সূর্যোদয়ে তুমি, সূর্য অস্তে তুমি, হো আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। শীতে, মাঘ মাসের শীতে কণ্ঠ রোধ হয়ে আসে। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। ভিডিওটা আমার জন্মস্থান, এখানে এইটাই আমার বাড়ির পাশের ধানের মাঠ। এগুলি আগে ধানের মাঠ ছিল না। আমরা যখন ছোট ছিলাম, বাল্যকাল ছিলাম, তখন এগুলি বিভিন্ন ধরনের ফসলের মাঠ ছিল। এখানে ধান শুধু ওই বৈশাখ মাসে মানে বুনতো, ওইটা ধান লাগাইতো না, বুনতো। বর্ষার সিজনে আউশ আমন ধান হইতো। আর এই শুকনো মৌসুমে মশুরি, সর্ষা, কলই, আপনার ওই যে সুতা, এক ধরনের পাট জাতীয় পণ্য, বুট, মানে এরকম আরও 5-6 পদের মশলা জাতীয় ফসল উৎপাদন করত। তো এখন এই ধান উৎপাদন করতেছে এই কারণে যে এটার পরে আর একটা সিজন আবার ধান, যে কিন্তু পার্বত্য এরিয়াতে যেরকম 3 বার ধান উত্তোলন করে জমিতে, আমাদের এলাকায় সেটা হয় না, সেটা হচ্ছে 2 বার করে। এখন একটা ইরি বোরো চাষ, আর একটা বর্ষা মৌসুমে ওই আউশ আমন ধান। তো ওই সময় যে গাছ ছিল, সেই গাছ ছিল আপনার ফলস গাছ ছিল। এখন এই যে অফ দ্য রোড হয়েছে, এটাই সামনে পালরদি নদী। এখানে কোনো প্রকার গাছগাছালি ছিল না, নদীটাও খুব বড় ছিল। এখন সেই জিনিসগুলি নাই। এখন মেহগনি, চামরুল, রেন্টি, ইউক্যালিপটাস, এই সমস্ত গাছের বাংলাদেশ হয়ে গেছে গা। আগে তো এই যে দেখেন খেজুর গাছ, আগে খেজুর গাছ তো বোঝাই ছিল, মানে একেবারে যেদিকে তাকাবেন খেজুর গাছ, রাস্তার পাড়েই খেজুর গাছ। তা এখন বলতে পারেন খেজুর গাছ বিলুপ্ত কেন? কেননা এই যে বিদেশি গাছ, যে চামরুল গাছ, রেন্ডি গাছ, মেহগনি গাছ, এর আশেপাশে মূলত দেশীয় ফলস গাছ টিকতে পারে না, তারা মারা যায়। তারপরে কিছু কিছু গাছ রয়ে গেছে, যশোর অঞ্চলে গেলে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলির কারণ কি? ওই দূর মাঠে সাদা বক, এই যে এখানে সাদা বক আছে দূর মাঠে, এই যে সাদা বক পোকামাকড় খাওয়ার জন্য আসছে। মূলত এই বকগুলি এক সময় মাছ খাইতো, এরা তো মাছ খাওয়ার বক। তো এখন আর সেই পরিবেশ নাই, জলবায়ু পরিবর্তন দ্রুত চেঞ্জ হয়েছে, এবং সেটা আমাদের 30-40 বছরের ভিতরে যে এরকম দ্রুত গতিতে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা ঘূর্ণ অক্ষরেও কিন্তু টের পাই নাই। তবে আমরা টের পাচ্ছি কিছু কিছু সামাজিক অবক্ষয়। হ্যাঁ, এই জিনিসগুলি বুঝতেছি, কম বেশি সবাই বোঝে, কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে দ্রুত গতিতে, এই ব্যাপারে কেউ চিন্তা করে না। এখানে কিন্তু কখনো চিন্তাও করে নাই মানুষ যে এই পালরদি নদীর মুখে একটা ছোয়া মিল হবে, যদিও এটা আমাদের বনজামাইয়ের মিল। এখানে এই নদীটা যে ঢেউ ছিল, প্রচণ্ড ঢেউ ছিল এক সময়, এবং নদীর স্পেসটাও ছিল ওই যে ওই পাশে নদীর অপোজিটে যে গ্রাম, এতটুক স্পেস ছিল, ওখানেই ছিল মূলত নদীর পার। এখান থেকে আরিয়াল খান নদীর থেকে এদিক থেকে আইসা সোজা কালকিনি হয়ে বরিশাল চলে যায়। তো এখন এই নদীতে সেই স্রোত নাই, খরস্রোত। বর্ষার সময় কিছু হইলে স্রোত আসে, আর বর্ষার সিজন না হইলে সেই স্রোত আসে না। এটার এই যে দ্রুত জলবায়ু পরিবর্তন হয়েছে, এইটা আমরা 100 মানুষের ভিতরে 5টা মানুষ চিন্তা করে কিনা সন্দেহ। কিন্তু সামাজিক অবক্ষয় যে হয়েছে, ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েরা যে কাজকর্মগুলি করে, সেগুলি যে আমাদের বাঙালি সমাজ এবং আমাদের ধর্মীয় কৃষ্টি কালচারের ভিতরে পড়ে না, এগুলি কিন্তু সবাই একটু কম বেশি। গত রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। আমরা ছোট সময় দেখছি, যদি কেউ
আনন্দ উৎসবে মাইক নিয়ে আসে, সেটা অনেক উঁচুতে এবং সাউন্ড কম দিয়ে বাজায় জানি প্রতিবেশী ডিস্টার্ব না হয়। কিন্তু এখন গতকালকে রাত্রে কোথায় জানি সেটাই খুঁজতে পারিছি যে এই যে শব্দ দূষণ করে মানে পুরো এলাকার মাটি পর্যন্ত কাঁপায়। তো এখন এই ছেলে মেয়েদের যে চরিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, বাঙালি কালচারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, এ ব্যাপারে কিছু কিছু লোক চিন্তা ভাবনা করে যারা চিন্তাশীল। তো বাঙালি সমাজের লোকেরা বর্তমানে আমরা অন্যান্য জাতির চাইতে না হলেও 500 বছর পিছিয়ে আছি। আমরা নিজেদের জন্ম তারিখটাও বলতে পারি না, সব ভুয়া দেই। কাজে আমরা সচেতন না, আত্মসচেতন না, সামাজিক সচেতনও না। তা কাজে আসুন আমরা সচেতন হই। এই সামাজিক অবক্ষয় রোধ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন, এটা যদি আপনি রোধ করতে না পারেন, আমরা যদি রোধ করতে সম্মিলিতভাবে যদি রোধ করতে না পারি, আমাদের এই বাংলাদেশ থাকবে না। আজকে যে নদীর পাড়ে যে লোকেশনগুলি দেখতেছেন এগুলি কিছুই ছিল না, এখানে আবার এই যে ভাঙে দেখে আবার বাদ দিছে আবার কিছু কিছু জায়গায়। তো যাই হোক, আপনারা, আপনার দেশ, আমার দেশ, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের তাজা রক্ত তো আমরা ডেইলি দেখি, হাঁস মুরগি গরু ছাগলের রক্ত খাই, কিন্তু মানুষের রক্ত এখন মনে আগামীতে যেভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে, নিজেদের রক্ত নিজেদের খেতে হবে। কিন্তু এই ভূখণ্ডের পতাকাটা আনার জন্য আমরা যে রক্ত খরচ করছি, সেই রক্তের সম্মান কিন্তু আমরা দেখাচ্ছি না। হ্যাঁ, তো এই যে দেখেন, হয়তো এই কাঠগুলি হয়তো বরিশাল থেকে নিয়ে আসছে অথবা সুন্দরবন অঞ্চল থেকে নিয়ে আসছে, যে যেভাবে পারতেছে পরিবেশ দূষণ করতেছে। এখান দিয়ে একসময় পালতোলা নৌকা চলতো, মাঝিরা গুণ টানতো, মানে দড়ি ধরে টানতো, নৌকা যাইতো, পালতোলা নৌকা চলতো। এখন সেগুলি নাই। কাজেই আপনাকে আমাকে এখনও যদি আমি যদি সচেতন না হই, এই দেশও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তাই আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের এই রক্তে কেনা বাংলাদেশকে টিকিয়ে রাখি। আমাদের কাজটা আমরা করি, কিন্তু ওই বছর বছর পরে ওই ইউনাইটেড নেশনসে গিয়া ওখানে অ্যাসেম্বলি বসবে, আর আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই জাতির অভিভাবক যে সেখানে গিয়া একটা বক্তৃতা দিয়া কোনো মতে বক্তৃতা দিয়ে সাইরে আসবে, তাতে কাজ হবে না। কার্যকর পদক্ষেপ নিতে হবে এই জলবায়ু পরিবর্তনের। তা আসুন এই বিষয়ে আমরা সচেতন থাকি। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।